ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এই বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, 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 নিউ ইয়র্ক থেকে বলছি। বারবার শুধু ওই এক হাসি মুখ দেখতে ইচ্ছে করছে। ঘুম থেকে উঠে ও যেন এক মুহূর্ত দেরি না করে বাড়ি থেকে চলে যায়। নিজের কথা বলছি, বুঝতে পারছো তো? কি হয়েছে আপু? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব টেনশন আছো। তুমি কি কিছু নিয়ে টেনশন করছো? টেনশন তো রাখতে দিজি। কালকে রাতে বাসায় যা বললো, আমার তো রীতিমতো ভয়ই লাগছিল। আমি ভাইয়াকে কোনোদিন এত রাগ করতে দেখি। তো ভাইয়া নিজেকে একদমই সহ্য করতে পারে না। কেন, কি হয়েছিল? সে অনেক কথা, সেগুলো এখন আর বলতে ইচ্ছা করছে না, মনেও করতে ইচ্ছা করছে না। আমি শুধু এখন ভাবছি নিজে ঘুম থেকে উঠে চলে যেতে পারবো কিভাবে। সেটা তোমাকে কেন ভাবতে হবে? ডিজে তো কাল রাতে নিজেই বললো আজ সকালে ঘুম থেকে উঠে চলে যাবে। যতই বলুক তারপর হবে কি? ঘুম থেকে উঠে ও চলে যাবে। এত অপমানিত হওয়ার পর কি কেউ থাকতে পারে নাকি? পারি, আমি সব পারি, আর আমাকে অনেক কিছুই পারতে হয়। জি জি জি, রাইট রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমি আসলে, জি স্যার, জি আমি আসলে মানে কাজটা শেষ করে অফিসটা জয়েন করতে যাচ্ছি। হ্যাঁ, আমি ছুটি চেয়েছিলাম, আপনি আমাকে ছুটি দিয়েছিলেন, কিন্তু স্যার আমার না আসলে ছুটিটা দরকার নেই। তো স্যার আমি কি কাজ শেষ করে কালকে আমার অফিসে জয়েন করতে পারবো? ওকে ওকে, ঠিক আছে, I'll let you know, I'll let you know. ওকে ওকে, থ্যাংক ইউ, বাই বাই। ভাবি 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 ভাবি, আজকে আমার ভাতিজা কেমন আছে? ভাতিজা না ভাতিজি সেটা তো এখন ঠিক হয়নি। ঠিক হয়নি? কি বলো? আরে আমি তো কনফার্ম, আমি কনফার্ম আমার ভাতিজাই হচ্ছে। ওয়াও, হোমমেড, তোমার হাতে জাদু আছে, রিয়েলি টেস্টি, মানে ক্রিম চকলেট, ও মাই গড, ইটস লাইক রিয়েলি রিয়েলি জোস। কতদিন বাসার খাবার খাই না, এত মজা। উফ, আমি বলি কি, বাসার খাবার ইজ বেস্ট। বাসার খাবার মধ্যে আলাদা টেস্ট থাকে, যেটা বাইরের খাবার হয় না। আর মজাটা হয় কেন জানো? ভাবির হাতে রান্নার সাথে তার ভালোবাসাটা ইনভলভ থাকে, তাই অনেক মজা হয়। বাইরের খাবারে মজাটা খুঁজে পাওয়া যায় না। ভাবি, এটা বাসায় বানানো না, এটা কিনে আনা হয়েছে। আমি সেটা জানি, আমি সেটা জানতাম বিয়ান সাহেব। জি, ও আচ্ছা, বাংলায় আমাদের সম্পর্কটা কি, মানে বিয়ানি তো, রাইট? আমি জানতাম এটা বাইরের খাবার। আসলে হয়েছে কি, মানে অনেকদিন না বাসার খাবার খাওয়া হয় না, তাই বাসার খাবারটা খুব মিস করছিলাম। আর ভাবির খাবার তো অসাধারণ। ভাবির এখানে আসলে শরীরটা খারাপ, আমি তো রিকোয়েস্টও করতে পারছি না, তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা আর কি। আপনার না আজ সকালেই চলে যাবার কথা ছিল?
কাল রাতেই তো বললেন। এক রাতের মধ্যেই ভুলে গেছেন? না আসলে হয়েছে কি ডিজে, তোমার ভাইয়া সকালবেলা অফিসে চলে যাওয়ার আগে বারবার বলে গেছে তুমি যেন সকালে উঠে চলে যাও। দেখো এই বাসাটা যতই আমার নামে লেখা হোক না কেন, এটা আমার একটা পরিবার, আমার ফ্যামিলি। আর এই ফ্যামিলির হেড হচ্ছে তোমার ভাইয়া। সো তার প্রত্যেকটি কথার গুরুত্ব আছে, আমি ভ্যালু দিতে পছন্দ করি। ভাবি তুমি আমার কথা বিশ্বাস করছো না? ভাবি আমি তোমার বাচ্চার কসম খেয়ে বলছি আমি ভালো হয়ে গেছি। তুমি তারপর আমার কথা বিশ্বাস করছো না? ডিজে প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ ভাইয়া, তুমি চলে যাও। তুমি আমাকে দেখার জন্য এখানে এসেছো, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমি আরো বেশি খুশি হব তুমি যদি এখন চলে যাও। দেখো আমাকে ভুল বুঝো না, আমার কোনো কথাতে তুমি যদি মনে করো যে আমি অন্যায় বলছি, তোমাকে কষ্ট দিচ্ছি, then I'm really sorry, আমাকে ক্ষমা করো। আমি ক্ষমা করার কি? ভাবি যদি পারো তুমি আমাকে ক্ষমা করো। আমি সবকিছু জেনে সবকিছু বুঝে জাস্ট তোমার সুখের দিকে তাকিয়ে আমি একটা চুপ করেছিলাম, এটা আমার অপরাধ হয়ে গেছে। চুপ করেছিল দদুল ভাইয়া, এদিকে দদুল ভাইয়া এই বাড়ির হ্যান করছে ত্যাগ করছে, এত প্রশংসা করছো, সে বাইরে কি করো তুমি জানো? তুমি না জেনে না বুঝে অন্ধকারে তাকে ভালোবেসে যাচ্ছ, আর আমি সবকিছু জেনে ভালোবাসতে পারছি না, এই জন্য আমি খারাপ। তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো ডিজে। দদুল ভাইয়ের সাথে যে মীরা নামের একজনের সম্পর্ক আছে তুমি কি সেটা জানো? দিনের পর দিন তোমাকে অন্ধকারে রেখে ওই মীরার সাথে সে ফুর্তি করে বেড়াচ্ছে, কাজ শেষে রেগুলার তার বাসায় যায়। আমি তোমাদের সব খোঁজ খবর রাখতে থেকে আমি জানি, আমি কখনো কোনোদিন আগে এসব কথা বলেছি বলিনি, কারণ আমি কখনোই চাই না এই ফ্যামিলিতে কোনো অশান্তি হোক। স্টপ ইট। You are lying. তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে কথা বলছো নিজে। দোদুল কখনো আমার সঙ্গে এরকম কিছু করতে পারে না, নেভার এভার। আপু তুমি শান্ত হও, আর প্লিজ আপনার উল্টাপাল্টা কথা আপনি বন্ধ করুন তো প্লিজ। আমি জাস্ট স্টপ ইট ডিজে, আমি শুনতে চাচ্ছি না প্লিজ। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, বাই। আপু হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে, প্রয়োজন একটু স্পাইন দিয়ে এই যে আপনি এমন কেমন 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 মানে বুঝেন না? আপনাকে কখন কোন পজিশনে কি কথা বলতে হবে আপনি সেটা বুঝতে পারেন না? কি সমস্যা? সত্য কথা কি বলা যাবে না? সত্য মিথ্যা এইসব যাচাই আপনাকে করতে হবে না, আপনি প্লিজ চলে যান এখন।
তোমার এসব নিয়ে টেনশন করতে হবে না তো। তোমার কি খুব বেশি খারাপ লাগছে? না, ঠিক আছে। কাল রাতের বেলা ঠিক মতো ঘুমায়নি তো সেজন্য। তুমি এখন একটা ঘুম দাও, দেখবে আরাম লাগবে। ওষুধ তো খেলাম, একটু ট্রাই করে দেখি। আপু, একটু বাড়িতে যেতে চেয়েছিলাম। এখন কোথায়? বেশি দূরে না, এই তো কাছেই। জাস্ট একটা খবর দিতে। কিসের খবর? না মানে একজন অসুস্থ, মানে বাংলাদেশে। তার মেয়ে এখানে থাকে তো, তাকে ফোনে পাচ্ছে না, তাই খবরটা দিতে। কে তোকে খবর দিতে বলেছে? এই তো। কোথাও যেতে হবে না, চুপচাপ গিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে থাক। আর যদি বেশি বোরিং লাগে তাহলে টিভি রুমে গিয়ে টিভি দেখ। আপু, মহিলার অবস্থাটা কি খুবই খারাপ? খবরটা সময় মতো দিতে না পারলে? সেটা পরে দেখা যাবে ইবু, আমি এখন কোথাও বাইরে যেতে পারবো না, প্লিজ। তোমাকে যেতে হবে না তো, আমি একাই যাব, তুমি ঘুমাও। তুই একা একা বাইরে যাবি? পাগল হয়ে গেলি নাকি তুই? আমি শহরের ভিতরে তোকে একা ছাড়বো? না মানে আপু, ওই যে উবার ড্রাইভার কৌশিক, ওর নাম্বার আছে আমার কাছে। আমি ওকে ফোন করলেই ও এসে আমাকে সাথে করে নিয়ে যাবে। কোথাকার কৌশিক? কি ড্রাইভার? কি সব কথা বলছিস শিবু তুই? প্লিজ দেখ, এমনি আমার শরীরটা ভালো লাগছে না। আমাকে আর টেনশন দিস না তো, আমাকে একটু ঘুমাতে দে। যা তোর ঘরে যা। ঘুরে ফিরে কেন বারবার ওই একটা চেহারাই চোখের সামনে ভেসে উঠছে? কি এমন আছে ওই চেহারায়?
আমি পাগল হয়ে গেছি, না তো সত্যি সত্যিই প্রেমে পড়েছি। কি ব্যাপার, আপনি এখনো এখানে? আপনার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? মিনিমাম লজ্জা শরম যদি আপনার থাকতো তাহলে তো আপনার এখনো এখানে বসে থাকার কথা না, তাই না? আমার লজ্জা শরম আছে কি লজ্জা শরম নেই সেই কৈফিয়ত আমি আপনাকে দিব না। অবশ্যই আপনি আমাকে দিবেন। আপনাকে আপু চলে যেতে বলেছে। আপনার সাথে কথা বলে আপু রীতিমতো অসুস্থ বোধ করছে, তারপরে আপনি এখনো আছেন। প্লিজ আপনি জানতো যান। প্লিজ আর শুনুন, দয়া করে আপনি আর এই বাসায় আসবেন না। ভাইয়া এটা পছন্দ করে না। আমি আমার ভাইয়ের বাসায় আসবো কি আসবো না, থাকবো কি থাকবো না, সেটা আপনাকে বলে দিতে হবে না। সেই অধিকার কিন্তু আপনার নেই। অবশ্যই আছে। আমি এই বাসার, এই ফ্যামিলির একজন মেম্বার। সেই হিসাবে এই বাসার ভালোর জন্য আমি যে কাউকে যা কিছু বলতে পারি, আমার অধিকার আছে। আপনার সাথে না আসলে ভালো করে কথা বলে কোনো লাভ নেই। আমি ঠিকই বুঝতে পারছি আসলে ভাইয়া কেন আপনাকে এতটা অপছন্দ করে। কিছুই বুঝতে পারছেন না? যদি বুঝতে পারতেন তাহলে আমার সাথে এই ধরনের ব্যবহার করার সাহস পেতেন। আপনার সাথে আরো খারাপ ব্যবহার করা উচিত ছিল। কি? আমি শুধু মুখে বলেছি, আমার উচিত ছিল কি জানেন, আপনার গাও। কি বললেন আপনি? আপনার এত বড় সাহস, আপনি আমার সাথে? কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আপনি কে? আমি কেউ না। এবার ঠিক আছেন আপনি? আমি ঠিক আছি, কিন্তু ওনার মাথা ঠিক নেই। আমার মাথা ঠিক আছে কি ঠিক সেটা তো আমি আপনাকে বলবো না। এই, আপনি ওনার সাথে এইভাবে কথা বলছেন কেন? আচ্ছা আপনি কে? আমি বললাম তো আমি কেউ না। তাহলে প্লিজ আপনি যান, আর নিজের চরকা আপনি তেল দিন প্লিজ। হ্যাঁ, আমি সেটাই দিচ্ছি, বাট আপনি আমার সামনে ওনার সাথে এইভাবে কথা বলতে পারবেন না। এই বাসার সামনে কোনো সিন ক্রিয়েট হোক, আমি সেটা চাই না। প্লিজ আপনি যান, প্লিজ। কাজটা ভালো করলে না। মাইন্ডেড। ভাগ্যিস আপনি সময় মতো এসেছিলেন, নাহলে এই লোক আরো বেশি ঝামেলা করত। আসুন ভেতরে আসুন। এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম আপনার একটু খোঁজ খবর নিয়ে যাই। এসে দেখি এই কাণ্ড। কে এলো? আর বলবেন, সে বিশাল ইতিহাস। বাদ দিন তো ওনার কথা, বসুন আপনি। থ্যাংক ইউ। Excuse me. Hello? নিজের বাবাকে নাম ধরে ডেকে তার মনে যদি কষ্ট দিতে চাস, দেখ।